প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে 7 নম্বর সূরা সূরাতুল আনহাম, এই সূরায় 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার পথ সহজ সরল এবং এই সোজা পথ, এই পথটি তোমরা অনুসরণ করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় প্রদান করেছেন, ইন্না মানে নিশ্চয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তা দিচ্ছেন যে এই পথের মধ্যে রহিয়াছে মঙ্গল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে বলেছেন আমরা যেন অন্য পথে পরিচালিত না হই। তাহলে আল্লাহ এই সূরা আনহামের 153 নম্বর আয়াতে এটাই আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো যে আমরা যেন আল্লাহর পথে থাকি, সহজ সরল পথে থাকি, অন্য কোনো পথে যেন আমরা পরিচালিত না হই। যে কোনো দুনিয়াবি একটি রাস্তার পাশাপাশি আরেকটি রাস্তা থাকে, এটাকে আমরা বাইপাস বলি। অনেকে সময় আমরা পথ ভুলে আমরা মূল রাস্তা ছেড়ে আমরা বাইপাসে চলে যাই, তখন ড্রাইভার পথহারা হয়ে যায়, পথযাত্রী দিক হারিয়ে যায়। ইসলামী ভাইরা, আসুন ইসলামের ছায়াতলে আমরা আসি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলি, পবিত্র কোরআনকে মেনে চলি। কোরআন পড়ুন, বুঝুন এবং মেনে চলুন। কোরআন বুঝতে হলে একজন বিশেষজ্ঞের প্রয়োজন। বিশেষজ্ঞ ছাড়া আপনি কোরআন বুঝবেন না, কারণ পবিত্র কোরআনের মজিদের মধ্যে এবারতুন নস রহিয়াছে, ইশারাতুন নস রহিয়াছে, জালালাতুন নস রহিয়াছে। এই সকল ইঙ্গিত, এই ধরনের এখানে রহিয়াছে, এবারত রহিয়াছে, ইশারা রহিয়াছে, উদাহরণ রহিয়াছে। এই উদাহরণগুলো বুঝতে হলে একজন বিশেষজ্ঞ প্রয়োজন। এই বিশেষজ্ঞের নাম হলো সালেহীন, অর্থাৎ তথা মুর্শেদে বরহক। একজন তথা মুর্শেদে বরহকের আপনি সোহবতে গেলেই পবিত্র কোরআনের আপনি অর্থ বুঝতে পারবেন। ইশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইশারায় কোন উদাহরণ কিভাবে দিয়েছেন তা বুঝতে পারবেন। চলুন আমরা পবিত্র কোরআন পড়ব এবং মেনে চলব ইনশাআল্লাহ।